শুন মাইনুল, পাট ছাড়াছি তাই। কেন গো আব্বা? পাটের এবছরে একবারই দাম নাই রে। এই মাইনুল, এই এই তুই আমার কাছে পাট চাক দিছিস মানে? আমি বাড়িতে 3 মাস নাই, সেই সুযোগ পেয়ে তুই আমার কাছে পাট চাক দিয়ে ফেলেছিস? দেখ, গরম দেখে কথা বলিস না। আমি তোর খাতে ইচ্ছা করে জাগ দিইনি, আব্বা বললো তাই তোর খাতে পাট জাগ দিয়েছি, বুঝলি? আব্বা বললো মানে? ওই রাস্তার ধারে জায়গাটা তখন তো তুমি নিজের নামে লিখে নিলা আর আমাকে খাদ দিয়ে ভুগাইলা। আব্বার বলাতে কোনো কিছু হবে না, আমি যেটা বলবো সেটাই ঠিক হবে। তুই আমার কাছে পাট জাগ দিতে পাবি না, তাড়াতাড়ি পাট তুলে হট। আরে গোটা দুনিয়ার লোকে পাট জাগ দিচ্ছে, কিছু হচ্ছে না, আর আমারটা তোর চোখে পড়ছে? দুনিয়ার লোকে পাট জাগ দিচ্ছে, দুনিয়ার লোক আমাকে টাকা দিচ্ছে, বুঝতে পেরেছিস? ঠিক আছে, তুইও আমার কাছে টাকা নিলি না, আমি তোর কাছে টাকা নিবো না, তুই আমার কাছে পাট জাগ দিতে পারবি না। তাড়াতাড়ি উঠ, তুই উঠ আমার খাদ থেকে, তাড়াতাড়ি যা এখান থেকে। এই তোরা ঝামেলা করছিস কেন? জায়গাটা ফাঁকা ছিল তাই ওকে পাট চাক দিতে বললাম, ওর কোনো দোষ নাই। থামো, তুমি বেশি কথা বলবা না। তুমি আমার মাথায় হাত বুলে খাদ লিখে দিয়েছো, একটাও কথা বলবা না। তুমি চুপচাপ পাট ছাড়াও, পাট ছাড়াও। ভাইয়ের বিপদ আপদ তোকে দেখতে হবে না? না দেখবো না আমি। শোন মাইনুল, তোকে আমি 2 ঘন্টা টাইম দিলাম, এই টাইমের মধ্যে আমার খাতে তোর যত পাট আছে সব তুলে নিবি। আর যদি না তুলেছিস তোর কাঁচা পাট আমি আগুন লাগিয়ে দিবো, কথাটা তুই মনে রাখিস। হারামিদার ছোটবেলায় যা ছিল এখনো তাই আছে। এই হারামিদার বেঁচে থাকাকালীন জীবনেও মেল হবে না। তোমার জন্য আজকে আমাকে অপমান হতে হলো। তোমাকে আমি 1000 বার বেশি বলছিলাম যে এই খাতে আমি পাট জাগ দেবো না। আমি জানি এরকমই কিছু একটা ঘটবে। তা কে জানে তোকে এইভাবে অপমান করবে। লে এবার কেমন তোর পাটগুলা ছাড়িয়ে লে। কি গো, একবেলা রান্না করতে বললে কানের গুড়ায় খিচির বিচির করো, আর আজকে দেখছি দুবেলা রান্না করছো, তা আবার পানি মুড়ে। এমন কি রান্না করছো যে গোটা বাড়ি গন্ধ করছে? ও সকালবেলা তোমার ভাইয়ের বউ মাংস দিয়ে গেল অকিকার, তাই রান্না করছি। কি? তোমার ভাইয়ের বউ মাংস দিয়ে গেল। আরে হারামি, তুই করেছিস কি রে? ছি ছি ছি। এই তুই কুকুর, যে যেমন জিনিস দিবে আর তুই তার নিয়ে নিবি না? আমি তোকে মাংস খাইতে পারি না তাই বল? আমি গিয়েছিলাম নাকি মাংস আনতে, তোমার ভাইয়ের বউ তো দিয়ে গেল মাংস। তোকে আমি কতবার বলেছি যে ওই বাড়ির জিনিস তুই এই বাড়িতে নিয়ে আসবি না, তাও তুই নিয়ে এসছিস। সারা জীবনেও তোদের হাত পাতা অভ্যাস যাবে না। ও আজ কি করেছে তুই জানিস? ওর খাতে আমি পাট জাগ দিয়েছি বলে ও আমার জাগ দিয়ে পাট তুলে নিয়েছে, আর ওর জিনিস আমি খাবো? কি তুই রান্না করতে চাপে দিয়েছিস? না না, রান্না করিনি, রান্না করবো, পেঁয়াজগুলো কাটছি। এরপরে যদি কারো জিনিস নিয়ে আসছিস না, পিঠে মেরে ফেলবো। ওই শামিম, ওই করে বাড়া। কিরে এত চিল্লাছিস কেন তুই? তুই কোন সাহস আমার বাড়িতে মাংস দিতে গেছিলে? তোর বাড়িতে আমি মাংস দিতে যাইনি তো। তুই মাংস দিতে চাসনি বলে মাংস কি হাত পা হয়ে গেছে নাকি যে কুরকুর করে আমার বাড়ি চলে গেল? তাইলে মনে হয় আমার বউ তোর বাড়িতে মাংস দিতে গিয়েছিল। আমি তোর বাড়িতে মাংস দিতে যাবো, তুই ভাবলি কি করে? তোর কথা শুনে মনে হচ্ছে যে আমি কুকুর, ফকির, আমি জীবনে মাংস খেতে পাই না, লোকের বাড়ি চাই চাই বেড়াই। তোর এই মাংসটা আমি ঠেকে দিই। মাংসটা এইভাবে ফেলে দিলি কেন? ওর আমি কোনো জিনিস নেবো না, তুমি কি বলছো তাই বলো। আরে নিজের ভাই যে আছে আকিকা তুমি সবাইকে দিয়েছি খেতে হয়। তুমি কি কথা বলছো যে কি করলো তুমি দেখতে পেলে না? আবার বলছো তুমি। এই শোন, আমার বাড়িতে তুই কোনো জিনিস দিতে যাবি না, আর তোর বউকেও মানা করে দেবে যাতে আমার কোনো জিনিস আমার বাড়িতে বই দিতে যায়। এই কই গো, কে তোমার তোর বাড়িতে মাংস তুলে যেতে বলেছে? ভালো দেখে ওই 2-4টে মতো দাও। আরে মাইনুল নাকি রে? আরে তোর সাথে আমার কথা ছিল রে। বল। তোর ভাই 60,000 টাকা ধার নিয়েছিল আমার কাছে, বাড়িতে যাই তাও পাই না, ফোন করে কোনো ধরে না। তো তুই একটু বলে দেখিস দিনি, তাও যদি টাকাটা দেয়। এদের ছাতা দেখেছিস? গুতা মেরে না হসপিটালে ভর্তি করে দেবো। তুই কি আমার কাছে টাকা পাস তাই বল? যার কাছে পাস তার কাছে আদায় করলে গা। তোর কাছে পাই না সে তো আমি বুঝতে পারছি, কিন্তু তুই বাড়ির বড় ভাই, তুই বলতে বলে যদি টাকাটা দেয় তাহলে ভালো হইতো। দরকার বলেই তোকে বলছি। আমি মরছি আমার জ্বালায়, আর তুই ভাইয়ের কথা বলতে এসছিস? ওর সাথে আমার কোনো সম্পর্কই নাই, যা তো। যেদিন তোর ভাইকে বেঁধে রাখবো সেদিন তুই বুঝবি। আরে তোর কথা শুনে মনে হচ্ছে যে আমি তোর কাছে টাকা নিয়েছি রে। তুই টাকা ধার নিস নি, তোর ভাই নিয়েছে। যেদিন বানবো সেদিন আবার জোর তোর টাকা ছাড়াস না, বাঁধলি কেন তা বলে। হ্যাঁ, বেঁধে টাকা আদায় করতে পারলে করগা, যা তাই করবো। যা করগা। তোর পেছনে কতদিন ঘুরবো, আর কতদিন লাগে টাকা দিতে তো তাই বল। ভাইয়ের 2 দিন টাইম কি? দে আমাকে। আর টাইম দিব না, খুব টাইম দিয়েছি।
টাকা কি করে নিতে হয় চল তোকে দেখাচ্ছি। এই দুদিন পরে দেবো ভাই। কি হয়েছে মানে? তোকে হাটে সেদিন যা বলেছিলাম এটা নিয়ে যাচ্ছি ধরে, যেদিন তোর ভাই টাকা দেবে সেদিন ছাড়বো। এই নিয়ে চল ওকে। ছেড়ে আবার দাও, কথা আমাকে। বলছিস মানে এই মার ওকে। তুমি মানুষ না কি বলো তো? তোমার রক্তর ভাইকে মারতে মারতে নিয়েছে আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? ওই থাম। এই থাম তো। কি হলো তুই আবার কি বলতে আসছিস? মারিস না, ছেড়ে দাও ওকে। কেন ছাড়বো কেন? সেদিন তোকে হাটে বলতে গেলাম তোর ভাইয়ের কাছে টাকা পাবো, টাকাটা দিতে বলিস। তুই কি বললি? আমার কোনো ভাই না, দুশ্মন। আজ নিয়ে যাচ্ছি ওকে মারলাম বা ধরলাম তা তো তোর দেখার দরকার নাই, তোর তো দুশ্মন, তোর তারও খুশি হওয়ার দরকার। এই তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? মার ওকে। এই থাম, ছাড়, ছাড় তো। আরে একটা তো গায়ে হাত তুলিস না, তো হাত থেকে আমি সেই দিকটা তুলতে পারবো কিন্তু। এই ছাড়, ছাড়। কত টাকা পাস? সেদিন তোকে বললাম না নাকি যে 60,000 টাকা পাবো তা? এই ধর তো এটা। এলে ধর, এতে 10,000 টাকা আছে আর বাদ বাকি টাকা ওই কেলে আমার কাছ থেকে নিয়ে যাবে। যা। এই চল সবাই। আরে ভাই তুই আমাকে ক্ষমা করে দে, আমি স্বপ্নেও ভাবতে পারিনি তুই আমাকে এত ভালোবাসিস তা। আরে উঠ 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 উঠ। আরে পাগল, পা কেন ধরছিস বলতো? আমরা দুই ভাই, আমরা একই মায়ের পেটের সন্তান, আমাদের রক্ত এক। তোর বিপদে আমি আসবো, আমার বিপদে তুই আসবি, একেই তো ভাই বলে, তাই না? পারলে তুই আমাকে ক্ষমা করে দিস ভাই। আরে শুন, তারপরে কারোর কাছে টাকা পয়সা নিলে না একটু ভেবে চিন্তে নিস। যা। আগেকার যুগে দেখা যেত এক ভাইকে মারলে আর এক ভাই কিন্তু এগিয়ে যেত, কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেখা যায় এক ভাইকে মারলে আর এক ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখে। তাই আমি সকল ভাইদের একটাই কথা বলবো, বাড়িতে আপনারা যা ইচ্ছা করুন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু বাড়ির বাইরে যেন আপনারা একতা থাকেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।